আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের অ্যাপস ডাউনলোড করার পর আমরা প্লে স্টোর থেকে ধরুন অ্যাপস ডাউনলোড করেছি, কিন্তু এখানে আমাদের শো করছে না, ঠিক আছে, আমাদের ডিসপ্লেতে শো করছে না, আমাদের এখানে অ্যাপস খুঁজে পাচ্ছি না। সেই অ্যাপসগুলো কোথায় গেলো? আমাদের সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে, ঠিক আছে। এখন এই সমস্যাটা না দেখার, এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে। আশা করি আপনি গ্যারান্টি সহকারে ফল পাবেন। হ্যাঁ, এখানে আমরা প্রথমে কি করব, সেটিংসে চলে যাব। কথা না বাড়িয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো এখানে আমরা চলে এলাম সেটিংসে এসে আমরা এখানে চলে যাব অ্যাপসে। তো এখানে অ্যাপস থাকবে, অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থাকবে, বা আপনার থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট। আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করতে হবে। অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট বা টোটাল অ্যাপ থাকবে, সেখানে ক্লিক করবেন। বা টোটাল 70টি অ্যাপ, টোটাল 60টি অ্যাপ এরকম থাকবে আপনার, ঠিক আছে, 60 অ্যাপ এরকম। তো আমি এখানে অ্যাপ লিস্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাবে। এখানে সার্চ বারে প্রথমে সার্চ করবো আমরা। প্রথমে সার্চ করবো সিস্টেম। আমি এখানে সার্চ করলাম ইংলিশে সিস্টেম লাঞ্চার, সরি, এখানে সিস্টেম লাঞ্চার নামে আমার এখানে নেই, ঠিক আছে। তো আপনাদের থাকতে পারে, আপনার যদি থাকে তাহলে কি করবেন আমি দেখাচ্ছি। সিস্টেমে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ, এখানে ক্লিক করবো। নিচে এই অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ এখানে ক্লিক করব, নিচেরটায় এখানে ক্লিক করবেন। যদি আপনার এখানে সিস্টেম লাঞ্চার না থাকে, আর যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকমই, যদি না থাকে তাহলে ওইটার মধ্যে ক্লিক করবেন, এই অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আছে স্টোরেজ অ্যান্ড কেস, তো এখানে ক্লিক করবেন। এখানে ইউসেজ ডাটা থাকতে পারে, ঠিক আছে, আপনার ইউসেজ ডাটা থাকবে, স্টোরেজ ইউসেজ এখানে থাকবে। তো যদি থাকে, আপনি যেটাই থাকুক না কেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, এখানে ক্লিক করে দিবেন, এবং ক্লিয়ার স্টোরেজ এখানেও ক্লিক করে দিবেন। তারপর ডিলেট এখানে ডাটা, ঠিক আছে। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে আপনাকে আসতে হবে এখানে সেমভাবে আবার সার্চ করতে হবে। আমি দেখাচ্ছি সেটিংস, ঠিক আছে, সেটিংস। এখানে আমি সেটিং লিখে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে চলে আসছে। তো এখানে সেটিংসের উপরে ক্লিক করব। সেমভাবে আমরা স্টোরেজ ইউসেজ এখানে ক্লিক করব, বা স্টোরেজ অ্যান্ড কেস এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টোরেজ ইউসেজ থাকতে পারে, ইউসেড এখানে ক্লিক করার পর আমরা সেমভাবে ক্লিয়ার কেস করে দিব। এরপরে ক্লিয়ার স্টোরেজ, হ্যাঁ, এখানে ডিলেট অ্যাপ ডাটা, এখানে ডিলেট ক্লিক করব। এরপরে এখান থেকে বেরিয়ে যাবে, আপনার আবার এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আবার আগের জায়গায় চলে যাবেন। আগের জায়গায় চলে গেলাম, আগের জায়গায় চলে যাব। এরপর এখানে আমরা সার্চ করব যেটা প্লে স্টোর, এই যে প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোর, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিন, এই যে গুগল প্লে স্টোর। এখানে ক্লিক করার পর আমরা এখানে সেমভাবে স্টোরেজ অ্যান্ড কেস বা স্টোরেজ অ্যান্ড ইউসেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডিলেট ক্লিয়ার কেস সেমভাবে দিয়ে দিব। আবার এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে দিয়ে, তারপরে একটা ব্যাগে যাব। একটা ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এখানে ক্লিক করতে হবে। এই ফোর্স স্টপ ক্লিক করার পর ওকে দিবেন। এরপর আমাদের এখানে কাজ শেষ। এখানে আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আমি চলে গেলাম। এখানে প্লে স্টোরে আসার পর আমরা কি করব, এখানে তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আমরা সার্চ করব অ্যান্ড্রয়েড সিস্টেম। তো এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়াই এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব দেখতে পাচ্ছেন, ওয়েব ভিউ এই যে উপরে চলে আসছে, এখানে ক্লিক করবেন। এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউটা, এখানে আপনার একটু অন্যরকম নাম থাকতে পারে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই অপশনটা আসেনি, ঠিক আছে। তো এখানে একটু অন্যভাবে থাকবে, আমি দেখাচ্ছি। তো এখানে যদি আমরা অন্যভাবে লিখি সিস্টেম আপডেট, তো দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট চলে আসছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট ফর অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল দেখাচ্ছে, এখানে আপনার থাকবে আপডেট। যদি আপডেট থাকে তাহলে এটাকে আপডেট দিয়ে নেবেন। এরপর আমরা কি করব, এখানে সেটিংসে চলে যাব। আবার একটু সেটিংসে গেলাম। এখানে সেটিংসে এসে আমরা এবার কি করব, লাস্ট সেটা হলো এখানে আমরা খুঁজে বের করব। এখানে আমরা সার্চ করব হিডেন অ্যাপস। তো হিডেন অ্যাপস যদি আমরা সার্চ করি তাহলে সেটা যদি না পাই, এখানে বিভিন্ন নামে থাকবে, ঠিক আছে। তো হাইড অ্যাপস লিখি, তাহলে যদি না পাই তাহলে এখানে আমরা অ্যাপস লক, ঠিক আছে, অ্যাপস লক। তো অ্যাপ লক লিখে আমরা এখানে সার্চ করব অ্যাপ লক। এই যে অ্যাপ লক চলে আসছে, এখানে সার্চ করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর মধ্যে পেয়ে যাব। অ্যাপ লকের মধ্যে সার্চ করলাম। এখানে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ লক,
এখানে অ্যাপ লকের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লকটা যদি চাই লক করে নিব। এখানে দেখতেছেন আমি কিছু অ্যাপস এখানে কিন্তু হাইড করে রেখেছি, ঠিক আছে। তো আপনারা যদি অ্যাপস হাইড থাকে তাহলে এখান থেকে এগুলো আনহাইড করে দিবেন, এভাবে আনহাইড করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, ফোনটাকে একটু রিবোট মেরে দিবেন। এখানে আপনার পাওয়ার বাটনে চেপে ধরে এরপরে রিস্টার্ট বা রিবোট যেটা হোক না কেন এটা মেরে দিবেন। ফোনটা মানে অফ হয়ে অন হবে, ঠিক আছে। তো এইভাবে করলে আপনার আশা করি 100% আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিবেন।